কোর্টের মধ্যেই যখন বাড়ির সঙ্গে বিদ্যুৎ অসভ্যতামি করছিল, তখনই বিদ্যুতের মা বিদ্যুৎকে সবার সামনে জুতো পিটা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বিদ্যুৎকে বলে, কখনোই আমি আমার প্রিন্সেসকে তোমার হাতে তুলে দেব না। তার জন্য যত লড়াই, যত কিছু করতে হয় করব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি আমার মেয়েকে, আমার প্রিন্সেসকে তোমার হাতে দেব না। তখনই বাণী বলে, মিসেস চ্যাটার্জি আমার মেয়েকে এতটা ভালোবাসে, আমার মেয়ের জন্য এত কিছু করতে পারে। এরপরে দেখা যায় যে জজ সাহেব বলে ওঠে যে অনিরুদ্ধ চ্যাটার্জি আর বাণী চ্যাটার্জি আজকে আজকে রাতটা তানিয়া চ্যাটার্জিকে রাখতে পারবে, কালকে শুনানি হওয়ার পরে আমি সিদ্ধান্ত নেব, সেটাই মেনে নিতে হবে। তখনই দেখা যায় এই বিদ্যুৎ কুয়াশা খুব রেগে যায়। এদিকে মৌরি ওখান থেকে রেগে বের হয়ে পড়ে। তখনই বিদ্যুৎ বলে যে অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনি কি মনে করেছেন আপনি জিতে জিতে গেছেন? আপনি কখনোই জিতে যাননি। আমি আপনাকে বলছি, কালকে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। আমি আমি আমার মেয়ের বাবা, তাই এটা কখনোই ভুল করে বলবেন না যে আপনি তানিয়ার বাবা। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমি আমার প্রিন্সেসকে কখনোই আমি তোমাদের হাতে তুলে দেব না, তোমাদের মতো একটা খারাপ মানুষের হাতে তো অন্তত নয়। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, সেটা সময়ই বলে দেবে। আজকের রাতটা ভালোভাবে মেয়েকে দেখে রাখবেন, আমার মেয়ের যেন আজকে রাতে কোনো ক্ষতি না হয়। তখনই অনিরুদ্ধ বলে যে এখান থেকে চলে যান, চলে যাও বিদ্যুৎ, আমি তোমার সঙ্গে কথা কথা বলতে চাই না। তখন বাণী বলে, বিদ্যুৎ তুমি এতটা নিচে নেমে গেছো যে তুমি মেয়েটাকে একটু ভালো থাকতে দিচ্ছ না। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, বাণী তুই থাম তো, আমার মেয়েকে আমি নেবো, তাতে তোর সমস্যাটা কোথায়? তখনই বাণী বলে, কোথায় ছিল যখন তোমার মেয়েটা এই পৃথিবীতে এসেছিল? কই তখন তো মেয়ের খবর দাওনি, মেয়ের মেয়ের কোনো দায়িত্ব নাওনি, এখন কেন দায়িত্ব নিতে এসেছো? তো যখন বলেছিলাম যে আমি আমার আমার পেটে সন্তান আছে, তখন তো তুমি সেটা স্বীকারই করনি। তুমি আমাকে ভুলভাল খারাপ কথা বলে বাড়ি থেকে বের হয়ে পড়েছিলে, এখন মেয়ের অধিকার ফলাচ্ছ বিদ্যুৎ। তখনই বিদ্যুৎ বলে, বাণী তুই থাম তো, এখন এসব কথা বলিস না। আমি আমার আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব, তোর কাছে আমি রাখবো না। এরপরে বাইরে তানিয়া ঠামে বসে থাকে। তখনই তানিয়া বলে যে ঠাম্মি, এখনো কেন মা বাবা আসছে না? তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, আসবে আসবে আসবে, তানিয়া এতটা চিন্তা করো না। তখনই দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা বাইরে আসে, আর তানিয়াকে দেখে ওরা থেমে যায়। তখন তানিয়া বিদ্যুৎকে দেখে আবার ভয় পেয়ে যায় আর বলে যে ঠাম্মি, ঠাম্মি দেখো না, দেখো রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে, ঠাম্মি তুমি আমাকে বাঁচাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, তানিয়া ভয় পেও না, আমি আছি। ওই বিদ্যুৎ তোমাকে কিছুই করতে পারবে না, আমি করতে দেব না। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে যে তানিয়া তুমি আমাকে রাক্ষস কেন বলো? আমি তোমার বাবা, আমি তোমাকে নিয়ে চলে যেতে চাই, তুমি আমার সঙ্গে এসো, আমার কাছে এসো একটু। তখনই তানিয়া বলে, না আমি তোমার কাছে যেতে চাই না, আমি আমি তোমার কাছে একটু যেতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি আমি রাক্ষসের কাছে যাবো না, ঠাম্মি তুমি আমাকে বাঁচাও। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা রেগে যায়, বলে বিদ্যুৎ ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, না তুমিও অন্তত আমার দিকে একটু কথা বলো, আমি তো তোমার ছেলে, বলো। তখনই বিদ্যুতের মা বলে, তুই আমার ছেলে না, যা, আমি তোকে ছেলে বলে মানি না। তখনই বিদ্যুৎ বলে, তুমি মানো আর নাই মানো, কিন্তু আমি তো তোমার ছেলে, আর তানিয়া তো আমার মেয়ে, বলো তুমি ওরকে আমার কাছে একটু দাও। এরপরে দেখা যায় যে বিদ্যুতের মা সবার সামনে বলে, বিদ্যুৎ এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এবার কিন্তু সত্যি তুই মার খাবি। তখনই বিদ্যুৎ বলে, মা এখানে অনেক লোক আছে, তুমি কিন্তু এভাবে চিৎকার চেঁচামেচি করো না, আমাদেরও কিন্তু একটা সম্মান আছে। তখনই বিদ্যুতের মা বলে, তোর কোনো সম্মান নেই, তুই এখান থেকে চলে যা বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে দেখা যায় যে বিদ্যুতের মা পা থেকে জুতা খুলে বিদ্যুৎকে বলে যে তুই এখান থেকে যাবি না, তুই মার খাবি। তখন বিদ্যুৎ বলে, মা তুমি একটু বোঝার চেষ্টা করো। তখন বিদ্যুতের মা বিদ্যুৎকে মারতে থাকে জুতা দিয়ে। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বাণী সবাইকে নিয়ে কোর্ট থেকে বের হয়ে পড়ে। তখনই সাথী চোখ পড়ে যায় ওদিকে। তখন সাথী বলে, বিদ্যুৎ অনিরুদ্ধ ওখানে কি হয়েছে? ওখানে অত লোক জড়ো হয়ে আছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তখনই দেখা যায় তানিয়া বাবা বলে চিৎকার করে ওঠে। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস প্রিন্সেস ওখানে কি করছে? এরপরে বাণী আর অনিরুদ্ধ ওখানে লোক সরিয়ে দেখে যে ওখানে বাণী আর বিদ্যুৎকে মারছে। তখনই অনিরুদ্ধ তানিয়াকে কোলে নিয়ে বলে, প্রিন্সেস ভয় নেই, আমরা চলে এসেছি। তখনই বাণী বলে, এই মানুষটার জন্য আমরা কখনোই একটু ভালো থাকতে পারবো না। আর কত পরীক্ষা নেবে ঠাকুর, আর পরীক্ষা দিতে পারছি না, হাঁপিয়ে গেছি, আর পরীক্ষা নিও না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে বিদ্যুৎ তুই কিন্তু কাজটা একদম ভালো করলি না, তুই আমার মেয়েটাকে এভাবে ভয় দেখাতে পারিস
জিনিসটা। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, কে তোর মেয়ে? তোর মেয়ে তো না, এটা আমার মেয়ে। আমি আমার মেয়েকে ঠিক কালকে আমার মেয়ের কাস্টাডিটা আমি পেয়ে যাব। তুই কি মনে করেছিস তুই মেয়েকে পাবি? কখনোই না। কারণ আমি ওর বাবা, আমি ওর জন্মদাতার বাবা। তাই তানিয়ার কাস্টাডি আমিই পাবো, আর তানিয়ার দেখভাল করার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হবে। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ তুই এখান থেকে যাবি না, তুই আরো মার খাবি, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসলে আমি ভুল করেছি যে তোর মতো একটা কুলাঙ্গার বানিয়েছি আমি। এরপরে দেখা যায় যে বিদ্যুৎ চলে গেলে তখন অনিরুদ্ধ বলে, এতটা কষ্ট পাবেন না, দেখুন সবকিছু ঠিক হয়ে যাবে। তখন বিদ্যুতের মা বলে, না অনিরুদ্ধ, কিচ্ছু ঠিক হবে না। আর তোমার মতো যদি আমার ছেলেটা হতো তাহলে অনেক গর্ব করতে পারতাম, কিন্তু আমার ছেলেটাকে আমি ঠিক মতো মানুষ করতে পারিনি। আসলে সেজন্য সব থেকে বড় দোষী আমি আমার ছেলেকে রায় দিয়ে দিয়ে এত এত আশকার দিয়ে দিয়ে এত এত খারাপ একটা মানুষ বানিয়েছি। তখনই তানিয়া বলে, ওটা আমি তুমি কেন্দ্র না ঠাম্মি, ঠাম্মি সবকিছু দেখো ঠিক হয়ে গেছে, রাক্ষসা চলে গেছে, আর কান্নাকাটি করো না ঠাম্মি। তখনই বিদ্যুতের মা বলে, তানিয়া তানিয়া আমি আর পারছি না। তখনই দেখা যায় তানিয়া তার ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে, ঠাম্মি তুমি কষ্ট পেও না, আমি ঠিক আছি, আমার কিছু হবে না। এই রাক্ষসটার সঙ্গে আমি কখনোই যাব না, আমি বাবা মার সঙ্গে থাকতে চাই। এরপরে দেখা যায় বানি আর অনিরুদ্ধ বলে, হ্যাঁ তুমি আমার সঙ্গেই থাকবে। তখনই বানি বলে, আমি কি করব বিশ্বাস চ্যাটার্জি, আমি বুঝতে পারছি না, ওই বিদ্যুৎ আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? তখনই অনিরুদ্ধ বলে, চিন্তা করো না বানি, আমাদের আজকে থেকে লড়াই হবে, বিদ্যুতের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে হবে। আমি তবি অন্তরা আর আর্য মিলে ঠিক প্রমাণ জোগাড় করে ফেলবো। তখন অন্তরা আর্য বলে, হ্যাঁ। এরপরে দেখা যায় সবাইকে নিয়ে অনিরুদ্ধ বিদ্যুতের বাড়ির সামনে লুকিয়ে থাকে। আর তখনই আর্য বলে, হ্যাঁ এটাই সুযোগ, দেখতে হবে যে কেউ বাড়ির মধ্যে ঢুকছে কি কে বের হচ্ছে, সবকিছু আমাদেরকে জানতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, ঠিক বলেছো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ দেখতে পায় অদ্ভুত অচেনা একটি লোক মুখে মাস্ক পরে বিদ্যুতের বাড়ির দিকে আসছে। তখনই বাণী বলে, ওই যে কে যেন আসছে। এরপর অনিরুদ্ধ বলে, আমাদের ফলো করতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় কুয়াশা তানিয়ার জন্য দোলনা নিয়ে এসে ওখানে সে ভিডিও বানাতে থাকে। আর সে বলে যে এটা আমার বেবি, এটা আমার কিউট বেবি, সবাই দেখো, আর আমাকে আমাকে দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে দেখা যায় যে তখনই বিদ্যুৎ চলে আসে, বলে, কুয়াশা এটা কি করছো তুমি? এটা পাগলামো করছো? এটা কি পাগলামো করার জায়গা? তুমি এ কি ব্যবহার করছো? আর এটা কি এনেছো? দোলনা? এই দোলনা কি করবে? তখনই দেখা যায় কুয়াশা বলে, তুমি বুঝতে পারছো না, আমি মা হওয়ার প্র্যাকটিস করছি। আসলে এই দোলনাটা কেন এনেছি, আমি মা ভাব করছি তো এই জন্য। আর এই দোলনাটা আমি তানিয়ার জন্য নিয়ে এসেছি, কাল থেকে তো তানিয়া আমাদের সঙ্গেই থাকবে, তখন তানিয়াকে আমরা এখানেই শুয়ে রাখবো। তখনই বিদ্যুৎ বলে ওঠে, পাগল হয়ে গেছে কুয়াশা, তানিয়া এখানে শুয়ে থাকার বয়সে? আর তখনই কুয়াশা বলে ওঠে, বিদ্যুৎ কেন নেই, আছে, তানিয়া এখানে শুয়ে থাকতে পারবে। তখনই দেখা যায় যে বিদ্যুৎ রেগে যায়, বলে, কুয়াশা সবসময় বাড়াবাড়ি করবে না, কিন্তু কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে কুয়াশা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। এরপরে দেখা যায় তখনই বিদ্যুতের দরজায় কে যেন ধাক্কা দেয়। আর তখনই বিদ্যুৎ বলে, এই অসময় আবার কি এলো? তখন কুয়াশা বলে, দেখো কি এসেছে। তখনই দেখা যায় যে বিদ্যুৎ দরজাটা খুলতে দেখতে পায় সেই লোকটা, যাকে সে টাকা দিয়ে বাণীর দোকানে গিয়ে অসভ্যতামি করে বাণীকে ব্যস্ত রাখতে চেয়েছিল সেই লোকটা। এরপরেই বলে যে, আপনি এখানে? তখনই দেখা যায় লোকটি বলে যে, হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু আমাকে এখনো টাকাটা দিয়ে দেননি, টাকাটা দেন, আমি এখান থেকে চলে যাই। তখনই বিদ্যুৎ বলে যে, টাকা টাকা পাবেন বলে কি যখন তখন বাড়িতে চলে আসবেন? যদি কেউ দেখে ফেলতো তাহলে কি বড় একটা ক্ষতি হয়ে যেত, বুঝতে পারছেন আপনি? তখনই দেখা যায় লোকটি বলে, আমাকে কেউ দেখেনি, আমি সেরকমই এসেছি, আমি মাস্ক পরে এসেছি, আমাকে কেউ চিনবে না। তখনই বিদ্যুৎ বলে, আমি সব টাকা দিয়ে দিচ্ছি, কিছুদিন আপনি এখান থেকে উধাও হয়ে যান, এখানে আশপাশে যেন আপনাকে দেখা না হয়। তখন লোকটি বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে লোকটি যখন বাইরে চলে আসে তখন বিদ্যুৎ বলে, বাণী ওই যে দেখতে পাচ্ছ, লোকটা কিন্তু বাইরে চলে এসেছে। তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ ভাবে আমি দেখেছি। তখনই অনিরুদ্ধ ফলো করে দেখে লোকটি টাকা গুনতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ একে চেপে যদি ধরি তাহলে সত্যটা কিছু একটা বের করতে পারবো। তখনই বাণী বলে, ঠিক বলেছেন, তাহলে ওনাকে চেপে ধরি আমরা। তখনই দেখা যায় লোকটার ফলো করতে থাকে সবাই, তখনই লোকটাও এগোতে থাকে। তখনই দেখা যায় যে বাণী বলে, আমাদের কি লোকটাকে ধরতে হবে অনিরুদ্ধ বাবু।
তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ লোকটাকে তো ধরতে হবে, ওকে চেপে ধরলেই আমরা সত্যটা বের করতে পারবো। এরপরে দেখা যায় এক পর্যায়ে লোকটা যখন মাস্ক খুলে ফেলে তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবু আপনি চিনতে পারছেন এই কিন্তু সেই লোকটা যে আমাদের দোকানে এসে অসভ্যতামি করে আমাদের ব্যস্ত রাখতে চেয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এটা বিদ্যুতেরই চাল ছিল। বিদ্যুৎ এই লোকটাকে দিয়ে আমাদের দোকানে ব্যস্ত রেখে আমার মেয়েকে ওই রাস্তা থেকে নিয়ে সে ভালো হতে চেয়েছিল। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ লোকটাকে ধরতে হবে। যখন অনিরুদ্ধ লোকটাকে ডাকতে ডাকতে যায় তখন লোকটা ওখান থেকে পালিয়ে যায় ভয়ে। তখনই অনিরুদ্ধ সবাইকে নিয়ে দৌড়াতে থাকে লোকটাকে ধরার জন্য। এক পর্যায়ে লোকটাকে ধরে ফেলে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, একটা সত্য কথা বলে দিন, আপনাকে কে পাঠিয়েছিল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন লোকটি বলে, আমি আপনাদের চিনি না, বলুন তো আমি আপনাদের কোথায় দেখেছি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আপনার স্মৃতিশক্তি এতটাও দুর্বল যে আপনি এই দুদিনেরটাই ভুলে গিয়েছেন। আপনি আমাদের দোকানে এসে অসভ্যতামি করে আমাদের সময় নষ্ট করতে চেয়েছিলেন। তখনই দেখা যায় লোকটি বলে, দেখুন আপনি ভুল করছেন, আমি কোনো সময় নষ্ট করতে চাইনি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আপনি সত্য কথা বলুন, আপনাকে এইগুলো কে করতে বলেছে। তখন লোকটি বলে, আমাকে কেউ করতে বলেনি, আমি এসব কথা আপনাকে কেন বলবো, আমি আপনাকে তো এইসব কথা বলবো না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে বলতেই হবে। এরপরে যখনই ভিডিও করতে চায় আরচু তখনই লোকটা সবাইকে ডেকে জড়ো করে দেয় আর বলে যে লোকটা আমাকে মারতে এসেছে। তখনই দেখা যায় যে বস্তির সবাই অনিরুদ্ধকে ঘেরাও করে বলে যে আপনার এত বড় সাহস আমাদের বস্তিতে এসে আমাদের বস্তির লোকদের গায়ে হাত তুলছেন, আপনার হাত ভেঙে কিন্তু রেখে দেবো। আপনি কি ভেবে রেখেছেন যে আপনি আপনি ধনী আছেন বলে আপনি যখন যা ইচ্ছে হবে সেটা করবেন, আমাদের এখানে এসে আমাদের আমাদের গরিবদের উপরে হামলা করবেন, সেটা কখনো হতে দেব না, কখনো এটা আমরা মেনে নেব না। আপনি এখান থেকে যাবেন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আপনারা জানেন না এই লোকটা খুব খারাপ, এই লোকটা লোকটা আমার দোকানে গিয়ে অসভ্যতামি করেছিল। তখনই দেখা যায় বস্তির লোকেরা বলে, দেখুন সেটা আমরা জানতে চাই না, আপনি এখান থেকে এখনই চলে যাবেন, আপনি এখানে থাকবেন না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে আমি এখান থেকে যাব না। তখনই বাণী অনিরুদ্ধকে বুঝাতে থাকে যে বিশেষ চ্যাটার্জি এখানে থাকলে আরো বিপদে পড়ে যাবেন, যদি আপনি বিপদে পড়েন তাহলে আমাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হাতের কাছে প্রমাণ পেয়েও এখান থেকে চলে যাবো বাণী। তখনই বাণী বলে যে আমাদের কাছে হয়তো অন্য কোনো প্রমাণ আসবে অন্য কোন ভাবে, এজন্য আমাদেরকে এখান থেকে চলে যেতেই হবে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, না বাণী এখান থেকে আমি যেতে পারবো না, আমি সত্যটা জেনে তারপরে এখান থেকে যাব। তখনই বাণী বলে যে না না অনিরুদ্ধ বাবু, এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, অন্যভাবে আমাদের এর সব প্রমাণ খুঁজতে হবে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ ওখান থেকে চলে এসে বলে, যেটুকু বা প্রমাণ জোগাড় করতে পেরেছিলাম সবটুকু হারিয়ে ফেললাম, সবকিছু হেরে ফেলছি। আর আমরা কি সবকিছু হারিয়ে ফেলবো বাণী? তখনই বাণী বলে, না না অনিরুদ্ধ বাবু, আমরা সবাই এক হয়ে কাজ করলে ঠিক সময় মতো কোনো না কোনো প্রমাণ পেয়ে যাব। আমাদেরকে আবার সেই জায়গায় যেতে হবে, আমাদের সেই বিদ্যুতের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর সবটা ভালো করে ফলো করতে হবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, একদম ঠিক বলেছো বাণী, তাহলে আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি। তখনই বাণী বলে, হ্যাঁ চলুন আমরা ওখানেই যাব। এরপরেই দেখা যায় যে সবাই মিলে আবার বিদ্যুতের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ করে কুয়াশা বিদ্যুৎ বাড়ি থেকে বের হলে তখনই বাণী বলে, ওই যে ওরা বের হয়েছে, আমাদের ফলো করতে হবে, ওরা কার সঙ্গে দেখা করে এভাবে চুপি চুপি ঘুমটা দিয়ে যাচ্ছে আমাদেরকে দেখতে হবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ বাণী তাহলে চলো। এরপরে দেখা যায় যে বাণী অনিরুদ্ধ আরচু আর অন্তরা বিদ্যুৎ কুয়াশাকে ফলো করতে করতে ওদের পিছু নিতে থাকে। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, বিদ্যুৎ আমাদের কিন্তু কেউ সন্দেহ করতে পারবে না, বলো আমরা যে এরকম একটা প্ল্যান করেছি। তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা একদম পারফেক্ট কথা বলেছো, আমাদেরকে কেউ সন্দেহ করবে না, এখান থেকে তাড়াতাড়ি চলো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাণী এই সব কিছু ভিডিও করে রাখে।